আজ নিয়ে চলে এসেছি রেজিন আর্ট কিট। তো এর মধ্যে কি কি আছে চলো দেখে নিই। তো ফার্স্টে একটা ছোট মোল্ড আছে, আর এতে কয়েকটা কালার আছে, কিছু অফরো আছে, কিছু গোল্ডেন অ্যান্ড সিলভার পাতা আছে যেটা দিয়ে ডেকোরেশনের অনেক রকম কাজ করা যায়। তো আর ছিল এই হার্ডনার আর রেজিন। তো এ আর বি, এ হচ্ছে 100-150 গ্রাম মতন ছিল, আর বি হার্ডনার হচ্ছে 50 গ্রাম মতন। এর সাথে আমি আলাদা করে বড় মোল্ডও কিনে নিয়েছি। আর আজকে এই মোল্ডটা দিয়ে কিছু করব না, আজকে অ্যালফাবেট দিয়ে কিছু করব। তো সেটাই আজকে চলো দেখতে থাকি। তো এখানে সেফটির জন্য আমি হ্যান্ড গ্লাভস পরে নিচ্ছি, কারণ সেফটি হচ্ছে মাস্ট, যাতে হার্ডনার বা রেজিন হাতে কোনো রকমভাবে না পড়ে, না হলে কিন্তু স্কিন পুড়ে যেতে পারে। তো এখানে মেজারমেন্টের জন্য আমি নিয়ে নিচ্ছি একটা ওয়েট মেশিন আর একটা ছোট কাপ। তো এখানে আমি যতটা পরিমাণের রেজিন দেব তার এক পরিমাণ আমি হার্ডনার দেব। মানে যদি আমি 10 ml রেজিন নিই, তার 1/3 মানে হচ্ছে 3 ml হার্ডনার নিতে হবে। তো এই দুটোকে এমনভাবে মিক্স করতে হবে যাতে কোনো বাবলস না ক্রিয়েট হতে পারে। তো দেখো, দুটোকে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট করে, এবং এই দুটোকে মিশাতে হবে এখন। প্রথমেই হালকা হাতে একটু মিশিয়ে নেওয়ার পরে তারপরে ধীরে ধীরে স্পিড দিতে হবে, কারণ ভেতরে যাতে বাবেলস না ক্রিয়েট হতে পারে, তার জন্য সেভাবে খেয়াল করে একটু রেজিনটাকে গোলাতে হবে। এখানে কালার করার জন্য আমি পিঙ্ক কালারটা বেছে নিয়েছি। তো কিছুটা আলাদা করে রেখেছিলাম, তার মধ্যেই আমি পিঙ্ক কালারটা মিক্স করে নিচ্ছি। এরপর আলফাবেটগুলো আমি ভালোভাবে পরিষ্কারও করে নিয়েছি টিস্যু পেপার দিয়ে, যাতে কোনো ডাস্ট না থাকে। আর এটাকে আমি ডেকোরেশনের জন্য কিছুটা অভ্র দিয়ে আমি ডেকোরেশন করছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো ডেকোরেশন করতে পারো, যেটা যে কালার ভালো লাগে সেটা দিয়েই তোমরা ডেকোরেশন করে নিতে পারো। তো ফার্স্টেই আমি বিনা কালার দেওয়া হার্ডনারটা দিয়ে দিচ্ছি, মানে রেজিনটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি কালারিংটাই দেব। তো আলাদা করে গুলিয়ে রাখা যে পিঙ্ক কালারটা ছিল সেটাও এর মধ্যে মিক্স করে দিচ্ছি। তো ফার্স্ট টাইম করছি, চেষ্টা করছি, জানি না কেমন হবে। তোমরা এটা দেখতে থাকো। তো তোমরাও বাড়িতে এরকম ট্রাই করতে পারো যদি ইচ্ছা হয়। তো এটা আমি পুরোপুরি ফিল করলাম না, কিছুটা খালি রেখে দিয়েছি। যখন এটা 12 ঘন্টার পর শুকিয়ে আসবে, খানিকক্ষণ বাদে আমি আবার এর ওপর দিয়ে আরেকবার রেজিনটা দেব। তো এখন দেখতে থাকো কেমন হচ্ছে। তো 12 ঘন্টা হয়ে গেছে, আর দেখছি এটা একসাথে মিক্স হয়ে গেছে, সাদা আর পিঙ্ক মানে দুটোই বোঝা যাচ্ছে না। তো এরপরে আমি আরেকবার দিয়ে দিয়েছিলাম। তারপরে 24 আওয়ার্স রাখার পর পরের দিন দেখো আমি এটাকে তুলছি, আর দেখো কত সুন্দর ড্রাই হয়ে গেছে। তো বেশ তো ভালোই হয়েছে দেখছি। তো তোমরাও যদি রেজিন আর্ট কিছু করতে চাও রেজিন দিয়ে, তো তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করতে পারো। দেখো কত সুন্দর এই জিনিসটা এসছে, কত সুন্দর কালারটা মিক্স হয়েছে। তো আমার তো খুব ভালোই লাগলো ফার্স্ট টাইম ট্রাই করে। তো তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও। এখন আসি, টাটা, বাই বাই।